অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে সমবেত হলাম। আমাদের সংগঠন হলো ত্রিপুরা ন্যাশনালিস্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। আমরা গতকালকে একটা মিছিল বের করেছিলাম আগরতলা শহরে। তো এখন যে সেদিন 9 তারিখ আমাদের যে এখন ত্রিপুরা রাজ্যের নতুন গভর্নমেন্ট, এই নতুন গভর্নমেন্ট জোট সরকার, যেটা বিজেপি এবং আইপিএফটি জোট, এই জোট সরকার গত 9 তারিখে যে আমাদের কর্মচারীদের যে দীর্ঘদিনের বঞ্চনা, বেতনের যে বঞ্চনা, সেটা অবসান করলো সেদিন 7 পে কমিশন ঘোষণার মধ্য দিয়ে। আর সেই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নতুন গভর্নমেন্টকে আমরা স্বাগত জানাই এবং আন্তরিক অভিনন্দন তাদেরকে জ্ঞাপন করছি। এই নতুন গভর্নমেন্ট এত দীর্ঘদিন আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান করলো ওনারা। আর নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেটা আস্তে আস্তে তারা পূরণ হতে চলেছে। আমাদের কর্মসূচির যে দাবি দাওয়া, আর আমাদের এই সংগঠনের তরফ থেকে বা সংগঠনের সদস্যরা এখন খুবই আশাবাদী। তারা আমাদের যে সমস্ত দাবিগুলি আছে, কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যে সমস্ত দাবি, সেই দাবিগুলি তারা পূরণ করবে, সেটা আমাদের আশা। সেটা আমি এখানে বলতে চাই, সেটা সম্পূর্ণ অযুক্তি। কারণ আমরা দেখেছি এই দীর্ঘ 25টা বছর আমাদেরকে যেটা আমাদের প্রাপ্য ছিল, পাওয়ার ছিল, সেটাকে আমরা পাইনি। এখন এটাও শুনেছি যে বিগত সরকার 11,500 কোটি টাকা ডিউজ করে রেখে গেছেন আমাদের রাজ্যে। এত ডিউজ থাকা সত্ত্বেও এভাবে একটা দৃঢ় পদক্ষেপ নিয়ে যে 7 পে কমিশন ডিক্লেয়ার করা, সেটা কিন্তু অত্যন্ত সাহসিকতার ব্যাপার। তো ওই জায়গাতে যেভাবে ব্লেম করে, আমি সেটাকে বলবো এটা অন্যায়। এভাবে কমেন্টস করাটা ঠিক না। যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট এই 7 মাসের মধ্যেই যে একটা বিরাট পদক্ষেপ, যদি আমরা বলি যে ঐতিহাসিক পদক্ষেপ, সেটা বলেও কোনো ভুল হবে না ওই জায়গাতে। তো আমি বলবো ওই জায়গাতে যারা ওইভাবে কমেন্টস করে তাদেরকে আমি অনুরোধ করতে চাই যে এরকম যেন কমেন্টস না করে। যেহেতু আমাদের সব পজিটিভ ওয়েতে সব চলছে, গভর্নমেন্ট খুব পজিটিভ, এখন জনগণও পজিটিভ, আমরা যারা কর্মচারী হিসাবে আছি আমরাও খুব পজিটিভলি আমাদের ডিউটিগুলি পারফর্ম করতে যাচ্ছি। তো ওই জায়গাতে এই সমস্ত কমেন্টস, যেরকম একটা বাজে কমেন্ট শুনলাম,